হ্যালো। আবু আবু শাহাদাত ভোট দেওয়া সংক্রান্ত অধ্যায়। হ্যাঁ, শাহাদাতের তো আয়াত আমাদের কি যেন কেডা শিক্ষামন্ত্রী পরিমণি না কি যেন নাম হয়েছে যে ইয়ে করার আগে সূরা নিসার ৮৬ নম্বর আয়াত মাথায় রেখে ভোট দিতাম, ওখানে শাহাদাতের কথা আছে, বুঝতে পারছো? হ্যাঁ, সেই হলো শাহাদাত। তো আলা উদ্বিরুকুম বিখাইরিশ শুহাদা, সবচেয়ে ভালো ভোটার যারা, এদের ব্যাপারে তোমাদের বলে দিব কিনা। আল্লাযী ইয়াতি বিশাহাদাতিহি ক্বাবলা আন ইউসআলাহা, সবচেয়ে ভালো ইয়ে হইল কি, যে কি করে ইয়াতি বিশাহাদাতিহি, যে সাক্ষী প্রদান করে ক্বাবলা আন ইউসআলাহা, কিসের আগেই, সাক্ষী চাওয়ার আগেই যে কি করে ফেলায়, কাকে দিয়ে ফেলায়। সে ঘটনা ওয়াহাদাল হাদিসু বিজাহিরিহি ইউআরিজুল আহাদিস আল উখারা। তোমরা শাহাদাতের অধ্যায় যেহেতু হয়তো এখানেই আসবো, কারণ এটা শাহাদাত সংক্রান্ত খুবই মাশহুর একটা হাদিস, এটা বিভিন্ন জায়গায় এই হাদিস প্রায় মোটামুটি প্রসিদ্ধ হাদিস হিসেবে আসার কথা। যে খাইরুল কুরুনি কারনি, এরপরে দুইটা বা তিনটা জমানার কথা বলা, তিন জমানা, সাহাবাদের জমানা, নবীর জমানা, আহদে নবী, এরপরে সাহাবাদের জমানা, তাবিঈদের জমানা, এটা। আর জুমহুরের কথা হইল যে না, ওরকম না, তো আর এক হাদিসের ওয়াজ করে ফেলতেছে, খাইরুল কুরুনি কারনি হাদিস তো আইছে না, যদি না আয় তাহলে তো ধরা খাইবা, লেগা অগ্রিম খাইবা। তো এই হইল একমত। আর জুমহুরের মত হইল যে না, নবী সাহাবিদের জমানা একটাই, এই হইল একটা। আর ২-৩ হইল তাবেঈদের জমানা আর তাবেঈদের জমানা, কথা। এই হইল খাইরুল কুরুন আলা তারতিব। এরপরে বেজাইল্লা সময় হইল, সেই বেজাইল্লা সময়ের বর্ণনায় বলা আছে যে ইয়াশহাদুনা ওয়ালা ইউস্তাশহাদুন, এরা কি সাক্ষী দেওয়ার কথা জিজ্ঞানো হইতো না, এমনি সাক্ষী দেওয়া শুরু করে দিল, সাক্ষী চাওয়াটাও হইতো না, এরা কি করে ফেলবে, সাক্ষী দিয়ে বয়ে থাকবো, এরকম জমানা এরপরে আইতাছে। তার মানে এই কামটা ভালো কাম, হ্যাঁ, এটা আবার ভালো কাম এটা। তো এখানে কি কইতাছে, হ্যাঁ, সবচেয়ে এলিট শ্রেণীর ভোটার এরা, যারা কি ভোটার আইডি কার্ড না থাকলেও কি মারে গিয়া জাল ভোট মারে। তাইলে ওই জায়গার মধ্যে আমরা দেখলাম মাশহুর হাদিসের মধ্যে এটার কি করা হয়েছে, হ্যাঁ, সাক্ষী না চাইলে সাক্ষী দেওয়া, এটার মাজাম্মাত বয়ান করা হয়েছে। আর এই জায়গায় বলা হইতেছে খাইরুশ শুহাদা, বলে তারা কি চাওয়ার আগে কি করে, এটা আরো বুঝছ। এই কারণে ওই যেখানে মাশহুর হাদিসে যেটা বলা আছে ওটা হইল শাহাদাতুজ জুরের উপরে মামলা, আর এইখানে যেটা আছে ওইটার বেশ কয়েকটা ব্যাখ্যা বলা হয়।
এর মধ্যে একটা ব্যাখ্যা হইল যে সবচেয়ে জুমহুরের যেই ব্যাখ্যা সেটা হলো আলাইহিল আকসার, যে এটা এমন সাক্ষী যেই সাক্ষীটা না দিলে কোনো হক সাবেতেই হতো না। মনে করো তোমার কোনো হক, যেই হকটা তুমি একজনের কাছ থেকে পাইতেছ এবং তুমি সেই হকের দাবিদারও, কিন্তু সেই হকের যে দাবিদার তুমি তুমি নিজেও জানো না যে এই ব্যাপারে তোমার আরও সাক্ষী আছে। ঘটনা চক্রে তোমার যখন এই জিনিসটা তোমার দিয়ে দেওয়া হয়, তখন কিছু লোকে দেখছিল, যারা যে সাক্ষী দেখছিল এদের ব্যাপারে তোমারও অবগতি নেই। বুঝতে কথা? হ্যাঁ, এই সময় তুমি এরা যদি সাক্ষী না দেয় তাহলে তোমার হক এখানে হালাক হইতেছে, হক তলাফি হইতেছে, আর এই লোকজন বুঝতেছে যে তো ওকে ধরা খাইব, আর আমরা যে সাক্ষী এটা তো জানতেছে না। তখন যদি আইসা সাক্ষী দেওয়া যায়, এই লোক এই রুসুহাদা, তারা সাক্ষী না চাইলেও সাক্ষী দেওয়া হয়, মানে সাক্ষী চাওয়া হইতোই না, কারণ সাক্ষী না চাইলে দেওয়া ছাড়া উপায় নাই, এখানে না চাইলেই দিতেই হবে, কারণ তোমার কাছে কেউ সাক্ষী চাইতো না, কারণ সাহাবে হক তো জানেই না যে তুমি যে এটার সাক্ষী। এই তাহাম্মুলে শাহাদাত যে তুমি তোমার হাসিল হয়েছে এই ব্যাপারটা সাহেবে হক জানেই না, তাইলে তোমার আদায় শাহাদাতের জন্য ডাকবো কেন? বুঝতে পারছো কথা? এই হইল যেখানে বলা আছে যে চাওয়ার আগে সাক্ষী দেয়, চাওয়ার আগের সাক্ষীর অর্থ হইল এটা। আর ওই হাদিস হইল শাহাদাতুল জুরের উপরে মাহমুল, বা সবাই জানেও যে অনেক সাক্ষীটা কি আছে, তোমার ডাক্তার সরকার আন্দাজে গিয়ে পণ্ডিতি করে সাক্ষী দিলাম, ওটা হইল মাযবুত। অথবা এই হাদিসটারে অনেকে বলেন যে এটা মাহমুলুন আলা শাহাদাতুল হিসবাহ। শাহাদাতুল হিসবাহ বলা হয় মা ইয়াতাআল্লাকু বিহুকুকিল্লাহ। এটা কেউ একজন বইলা মনে করো এই এই এটার এই প্রপার্টির মালিকে এই জায়গাটা মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করে গেছিল, মনে করো গেছিল, এবং সেটা এক দুইজন তখন ছিল, কিন্তু সবাই জানে এটাই এখন যে এটা ব্যক্তিগত মালিকানা। সেই ব্যক্তিগত মালিকানার উপর ভিত্তি কইরা কয়েক বছর পরে এটারে বেচা কিনা হ্যাঁ বলতেছে এটার বর্তমান মালিক। তখন ওই যে এটা ওয়াকফ করা হয়েছিল এই ব্যাপারটা যারা জানে ওরা ইসা যদি সাক্ষী দেয় যে না এটা সব ওয়াকফ করা হয়েছে, আমরা সেখানে ছিলাম, এই বক্তব্য এদের জন্য যদি এরা এসে দেয়, ওটা বলা হয় শাহাদাতুল হিসবাহ। তো এটা শাহাদাতুল হিসবাহ এর উপরে মাহমুল এই হাদিসটা কথা। হ্যাঁ, অথবা অনেকে আর একটা জয়ীফ ব্যাখ্যা আছে, সেটার এত ব্যাখ্যার সিফা দিয়ে এটাও বলতে পারো, সেটা হইলো যে চাওয়ার আগে সাক্ষী দেয়, এর কথা হলো আসলে চাওয়ার আগে সাক্ষী দেয় না, চাওয়ার পরেই দেয়, কিন্তু সাক্ষী আদায়ে শাহাদাতটা খুব ভালোভাবে দেয়। এটার মুবালাগাতান এইভাবে বলা হয়েছে। মনে করো কয় না যে আমি এখানে রেডি আছি, আপনি ডাক দেওয়ার আগেই আয়া পড়ব। হ্যাঁ, ডাক দেওয়ার আগেই আয়া পড়বেন মানে কি? ডাক না দিলেও আয়া পড়ব। হ্যাঁ, এটা মুবালাগাতান বলা হয়েছে আর কি, যে সাক্ষী আমার তাহাম্মুলে শাহাদাত যেটা এটা হাসিল হয়েছে, যেহেতু এইবার আমি শাহাদাত নিয়ে কোনো ধরনের কৃপণতা করুম না, কিতমানে শাহাদাত আমার কাছ থেকে সদের হইতো না, আমার কাছে যদি সাক্ষী চাওয়া হয় তাহলে কামা হাক্কু হা এটারে আমি কি করব, আদায় করে এই আকমালি ওয়াজহিন আদায় করা, ওটার কেনায়া করা হয়েছে, মুবালাগাতান বলা হয়েছে যে কি শাহাদাত চাওয়ার আগেই দিয়ে দেওয়া। বোঝা গেছে কথা? হ্যাঁ, এই হইল এইখানকার ইয়ে। আর মাশহুর হাদিসে তো আছে চাওয়ার আগে সাক্ষী দেওয়া ঠিক না, ওটা তো তার জাহেরের উপরেই আছে। চলো
কি শর্ত? হ্যাঁ, আদালত শর্ত। ওয়া শিদু জাওয়াই আদলিম মিনকুম। তো এখানে আদালত না, এরকম বেশ কিছু উদাহরণ আর কি, সবগুলি একই জিনিস, সবগুলির পয়েন্ট একই, যে এখানে আদালত সাকেত, আদালত সাকেত হয়ে গেছে, ওরকম কিছু উদাহরণ। খায় না। চলো এরপরে ওলা মাজলুদ্দিন, হ্যাঁ হাদ্দান, ওলা মাজলুদ্দিন বেটা বেটি দুইটা আর কি। ওই যে এইসব তো এখানে হালকা পাতলা একটু একতলাফ আছে, যে তওবা কইরা ফেলাইলেও কি কবুল হবে কিনা। তা হানাফিদের কথা হইলো তওবা করলেও আর কাজ হইব না, বুঝতে পারছো? ফিসকটা উঠতে পারে, কিন্তু লা তুকবালু লাহুম শাহাদাতান আবাদ, লা তুকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর কোনো সময় এটা করা হবে না। ওই হানাফিরা বলে যে মনে করো ইয়ের আগে মায়ের দেওয়া হইছে না, অপবাদ টবাদ দিছে, মায়ের খাইছে না আর কি, মায়ের না খাইলে আবার তখন আবার কি হইব, তবা করলে কি শাহাদাত কবুল করা হবে। মায়ের খায়া ফেলাইলে, মায়ের খায়া ফেলানোর অর্থ কি জানো? মায়ের খায়া ফেলানোর অর্থ হইল জাতির সামনে কালারিং হয়ে যাওয়া। জাতির সামনে কালার হয়ে গেলে এরপরে আর তার ইয়ে হবে না, কারণ ওই সাক্ষী শাস্তি টাস্তি এগুলির মধ্যে জনগণের সামনে শাস্তি দেওয়া হয়, তো মানুষের সামনে বুঝা ফেলাইব। এই কারণে মানুষ যখন তার চিনা ফেলাইব সে খারাপ হিসাবে, তখন আর তার সাক্ষী নেওয়া হবে না। চলো এরপরে ওলা জি গুমরিন মানে হইল ইয়ে থাকে যার সাথে, বিদ্বেষ যার সাথে থাকে, একজন একজনের শত্রু। লাম ইয়াকবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতা খাসমিন লি খাসমিন, বুঝতে পারছো? সেই কথাই আর কি, এটা অন্য ভাষায় বলতেন। চলো আরে বেটা, আদালত থাকলেই তো চলছে। ওয়াশিদু যাওয়াই আদলিম মিনকুম, শর্ত হইল কি? আদালত থাকা। তা আদালত আছে, এর লেগা নিব। এই হইল ইমাম শাফির একটা কৌল ছিল, এটা উনিও জুমহুরের দলেই মূল কৌল, আর ইবনে ওমর থেকেও এটা মারবি। আর আহলে জাহেরদের মতো এটাই, যে সাক্ষী গ্রহণ করা হবে, কারণ সাক্ষীর শর্ত তো আছে। বাকি জুমহুরের মত হইল যে না, পিতার লাগা পুত্রের সাক্ষী, পুত্রের জন্য পিতার সাক্ষী, এগুলি মাকবুল না। ওয়াল্লালু বিত্তুহমাত, বুঝছো? তুহমতের কারণে ওনারা এই তুহমতের ইল্লত বয়ান করেন, যে মানুষজন বলবো যে এটা পার্সিয়ালি হয়েছে, স্বজন প্রীতি, এই জন্য। তো এই কারণে হানাফিদের থেকে আবার একটু সুন্দর বক্তব্য আছে, সেটা হইল যে পক্ষে গেলে নেওয়া হইব না, বিপক্ষে গেলে তখন আবার নেওয়া হইব। বিপক্ষে গেলে তো আর তুহমতের কিছু নেই, বুঝো নাই কথা? হ্যাঁ, বিরুদ্ধে সাক্ষী যদি হয় তখন আবার গ্রহণ করা হবে। হ্যাঁ চলো, বলছেই তো, হ্যাঁ কানে আর তাবে তো আমরা বলছিলাম। চলো ইশরাকান বিল্লাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা একদম আল্লাহর সাথে শরিক করার লেভেলের অপরাধ, বুঝতে পারছো? হ্যাঁ, কারণ শিরিক বিল্লাহ যেটা আর ইশরাক বিল্লাহ এর মধ্যে যেটা হয় সেটা হলো কি কিসবুন আলাল্লাহি, বুঝতে পারছো? ওইখানে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা বলা হয়, আর শাহাদাতুল জুরের মধ্যে বান্দার ব্যাপারে মিথ্যা বলা হয়। এই দুই জায়গাতেই মিথ্যা বলা হয় অন্যের বিরুদ্ধে। এই পয়েন্টে দুইটা সমান, এই পয়েন্টের ভিত্তিতে দুইটা একটা আর একটার মুআদালা। চলো।